সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আকুঞ্জি মোহাম্মদ রেজওয়ান আলী, লেকচারার ইন আইসিটি, চালনা এমএম ডিগ্রি কলেজ, দাকব, খুলনা। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের উপর একটি লেকচার নিয়ে। লেকচারে যাবার পূর্বে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, আজ আমাদের করোনার সাথে মোকাবেলা করতে হচ্ছে। করোনার সাথে মোকাবেলা করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কিছু স্বাস্থ্যবিধি বা নিয়ম প্রদান করেছেন। এই নিয়মগুলো আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। প্রথম নিয়মটি হলো কিছুক্ষণ পর পর কমপক্ষে 20 সেকেন্ড যাবৎ সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করব। দ্বিতীয় নিয়মটি হলো সামাজিক দূরত্ব বজায় রাখবো। তৃতীয় নিয়মটি হলো হাসি এবং কাশির সময় শিষ্টাচার মেনে চলব। চতুর্থ নিয়মটি হলো বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করব। তোমরা যদি এই নিয়মগুলো মেনে চলো, অবশ্যই তোমরা করোনা থেকে কিছুটা হলেও ইনশাল্লাহ মুক্তি পেতে পারবে। আশা করি তোমরা সকলেই এই নিয়মগুলো, এই স্বাস্থ্যবিধিগুলি ভালোভাবে মেনে চলবে। তাহলে চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। আজকে লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। প্রথমে আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা ট্রান্সমিশন মোড ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো, 1 নম্বর হচ্ছে সিমপ্লেক্স, 2 নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স, 3 ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড এবং ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। এখন আমি এই 3 প্রকার ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কি। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র ক হতে খ এর দিকে ডেটা প্রেরণ করা যাবে, কিন্তু খ হতে ক এর দিকে ডেটা প্রেরণ সম্ভব নয়। অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণের যে কোনো একটি সম্ভব। যে কোনো প্রান্ত ডেটা প্রেরণ করবে, যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারবে না। উদাহরণ, রেডিও ও টিভি ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি। এবার আলোচনা করছি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কি? হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের বা গ্রহণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব নয়। যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন কিন্তু হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের উদাহরণ ওয়াকি টকি। ফুল ডুপ্লেক্স, এবার আলোচনা করছি ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। প্রথমে আলোচনা করছি সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড, দ্বিতীয় আলোচনা করছি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। এবার আলোচনা করছি ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। তো ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একই সময় উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় প্রেরণ করতে পারবে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে মোবাইল
ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ মোবাইল টেলিফোন। তো আমরা আমি আলোচনা করলাম ডেটা ট্রান্সমিশন মোডের 3 প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। এবার আলোচনা করব ডেটা বিতরণ বা ডেলিভারি মোড নিয়ে। ডেটা ডেলিভারি মোড। ডেটা ডেলিভারি মোড সম্পর্কে এখন আলোচনা করছি। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা বিতরণ বা ডেটা ডেলিভারি মোডকে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ডেটা ডেলিভারি মোডকে 4 ভাগে ভাগ করা হয়, ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। প্রথমে আলোচনা করছি ইউনিকাস্ট ডেটা ডেলিভারি মোড নিয়ে। ইউনিকাস্ট ডেটা ডেলিভারি মোড কি? ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। এজন্য সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোডও বলা হয়। এবার আলোচনা করছি অ্যানিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। অ্যানিকাস্ট ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকদের মধ্য থেকে টপোলজিক্যাল ভাবে নিকটতম একটিমাত্র প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। ডিএনএস, ক্লাউড কম্পিউটিং সিস্টেম, IPv6 ইত্যাদি অ্যানিকাস্ট ব্যবহৃত হয়। এবার আলোচনা করছি ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে। ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। ব্রডকাস্ট ডেটা ডেলিভারি মোড। ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো মুভি সম্প্রচার করলে তা সকলেই গ্রহণ করে উপভোগ করতে পারে। এটিকে ব্রডকাস্ট ডেলিভারি মোডকে অন টু অল মোডও বলা হয়। ডেটা ডেলিভারি মোডের ব্রডকাস্ট মোডের উপর হচ্ছে মাল্টিকাস্ট, সর্বশেষ মোড মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মোড ব্রডকাস্ট মোডের মতোই, তবে পার্থক্য হলো মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে। এটি মূলত বিশেষ ধরনের মাল্টিকাস্ট মোড, যাতে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে প্রাপকের গ্রুপ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাইক্লোন বা বন্যা শুধুমাত্র দেশের উপকূলীয় অঞ্চলের জনসাধারণ নিকট সম্প্রচার করার প্রয়োজন, তখন তাই এই নোডে সম্প্রচার করা হয়। আমি আলোচনা করছি ডেটা ডেলিভারি মোড নিয়ে। ডেটা ডেলিভারি মোড যে 4 প্রকার, সে সর্বশেষ যে মাল্টিকাস্ট ডেটা ডেলিভারি মোড, এটা নিয়ে আমি আলোচনা করলাম। এবার আলোচনা করব ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা চ্যানেল। ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেশনের মাধ্যম নিয়ে এবার আমি আলোচনা করছি। প্রেরণ প্রান্ত এবং দূরবর্তী গ্রহণ প্রান্তের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য প্রয়োজন
উভয় প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন। এই সংযোগকে সাধারণত চ্যানেল বলা হয়। ডেটা বিনিময় করার জন্য চ্যানেলের সুনির্দিষ্ট ক্ষমতা থাকে, যাকে ব্যান্ডউইথ বা বিট রেট বা ডেটা পার সেকেন্ড বলা হয়। এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকার মাধ্যম ব্যবহার করা হয়। ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের দেখা যায়, যথা এক নম্বর হচ্ছে গাইডেড মিডিয়া বা তার। দুই নম্বর হচ্ছে আনগাইডেড মিডিয়া বা তার। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন বেতার। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন বেতার। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন বেতার মাধ্যম। এবার আলোচনা করছি আনগাইডেড মিডিয়া বা তার সম্পর্কে। আনগাইডেড মিডিয়া বা তারটা কি? সাধারণ টেলিফোন কেবল বা ফাইবার অপটিক কেবল, লাইন কেবল ইত্যাদি মাধ্যম হচ্ছে গাইডেড মিডিয়া বা তার। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন কেবলের মাধ্যম হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ভূউপগ্রহ ব্যবস্থা, ইনফ্রারেড ইত্যাদি। গাইডেড মিডিয়া বা তার কেবল। গাইডেড মিডিয়ায় কোনো সলিড ধাতব মাধ্যম দিয়ে নির্দেশিত কোনো পথে বৈদ্যুতিক সংকেত বা আলোক সংকেত প্রবাহিত হয়। সলিড বা কঠিন মাধ্যম যেমন কপার, অ্যালুমিনিয়াম, অপটিক্যাল ফাইবার তার বা কেবল হিসেবে ব্যবহৃত হয়। তার বা কেবলকে গাইডেড মিডিয়া বলার কারণ হলো এ সকল মাধ্যম কেবলমাত্র নির্দেশিত কোনো পথেই বৈদ্যুতিক সংকেত বা আলোক সংকেত পরিবাহিত হতে পারে। তবে যে কেবলগুলোর ব্যবহার বহুল লক্ষণীয় সে কেবলগুলো হলো কোএক্সিয়াল কেবল, দুই নম্বর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তিন নম্বর হচ্ছে ফাইবার অপটিক কেবল, তো প্রথমে আলোচনা করছি কোএক্সিয়াল কেবল সম্পর্কে। দুটি বিদ্যুৎ পরিবাহী তার ও অপরিবাহী বা অন্তরক পদার্থের সাহায্যে এই কেবল তৈরি করা হয়। ভেতরের পরিবাহী তারকে আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী তার থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অন্তরক পদার্থ থাকে। বাইরের পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয় এবং ভিতরের পরিবাহী তারটি সোজা রাখা হয় এবং পরিবাহী তারটি চারিদিক থেকে পেঁচানো থাকে। টুইস্টেড পেয়ার কেবল আলোচনা করলাম, কোএক্সিয়াল কেবল। এবার আলোচনা করব টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবল। পরে হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে দুই ভাগে ভাগ করা হয়। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের, একটা হচ্ছে আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে আনশিল্টেড
আনশিল্টেড টুইস্টেড শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। 2 নম্বর হচ্ছে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল এর কে দুই ভাগে ভাগ করা হয়, আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল এবং শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। এবার শিল্টেড টুইস্টেড পেয়ার কেবলের যে সুবিধা সেটা আলোচনা করব এখন। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা, অ্যাডভান্টেজেস। শুধু অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। কম দূরত্বে ডেটা প্রেরণের জন্য এটি সর্বাপেক্ষা কম ব্যয়বহুল পদ্ধতি। টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধা নয়েজ সিগন্যাল দ্বারা সহজে প্রভাবিত হওয়ার কারণে যোগাযোগ দূরত্ব বেশি হলে ভুলের মাত্রা বেড়ে যায়। দ্বিতীয় অসুবিধা হচ্ছে গঠন পাতলা হওয়ার কারণে সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় অসুবিধা হচ্ছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি। তো টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করব ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল কি? ফাইবার অপটিক কেবল হলো এক ধরনের আলো পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়। ফাইবার দেখতে মানুষের চুলের চেয়ে সরু হয়ে থাকে। ফাইবার অপটিকের 3টি অংশ থাকে। একটি হচ্ছে কোর, দ্বিতীয়টি হচ্ছে ক্লাডিং, 3 নম্বর হচ্ছে জ্যাকেট। কোর, ক্লাডিং, 3 নম্বর হচ্ছে জ্যাকেট। তো প্রথমে আলোচনা করছি কোর কি। ভিতরের ডাইইলেকট্রিক অক্সাইড, ভিতরের ডাইইলেকট্রিক কোর যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। ক্ল্যাডিং, কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাইইলেকট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। জ্যাকেট সম্পর্কে আলোচনা করছি। আবরণ হিসেবে কাজ করে জ্যাকেট বিভিন্ন ধরনের চাপ ও তাপ থেকে কোরকে রক্ষা করে। তো ফাইবার অপটিক কেবলের যে 3টি অংশ, ক্ল্যাডিং, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এই 3টি নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করব ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি আলোকের পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। এইবার আলোচনা করলাম, এতক্ষণ ধরে আলোচনা করছি ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য। ফাইবার অপটিক কেবলের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা আলোচনা করলাম। এবার আলোচনা করব ফাইবার অপটিক কেবলের সুবিধা, অ্যাডভান্টেজেস। ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কে এই কেবল ব্যবহারের ফলে বিভিন্ন সুবিধা পরিলক্ষিত হয়। এসব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো
আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন। দ্বিতীয় সুবিধা হচ্ছে উচ্চ ব্যান্ডউইথ। তৃতীয় সুবিধা হচ্ছে এটা আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম। চতুর্থ সুবিধা হচ্ছে শক্তি ক্ষয় করে কম। পঞ্চম সুবিধা হচ্ছে বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত। তো ফাইবার অপটিক কেবলের উল্লেখযোগ্য সুবিধাসমূহ আমি আলোচনা করলাম। এবার আলোচনা করব ফাইবার অপটিক কেবলের অসুবিধা। বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। অসুবিধা কি? ফাইবার অপটিক কেবল ইউ আকারে বাঁকানো যায় না, তাই যেখানে অধিক বাঁকানোর প্রয়োজন হয় না সেখানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা সম্ভব। ফাইবার অপটিক কেবল অত্যন্ত ব্যয়বহুল। তা এতক্ষণ ধরে এখন আমাদের লেকচারের সর্বশেষ অংশে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শুনেছো এবং গ্রহণ করেছো এবং সাপোর্ট দিয়েছো, এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার এই আলোচনার মধ্যে তোমাদের কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেগুলো আমাকে জানাবে, পরবর্তীতে আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।